লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। ঈদের ছুটির পর রাজধানীতে ডেঙ্গু সংক্রমণের হার আশঙ্কাজনক হতে পারে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কীটতত্ত্ব বিশেষজ্ঞদের মতে সিটি কর্পোরেশনের তৎপরতা না বাড়ালে এডিস মশার প্রকোপও কমবে না। নাজিবুর রহমানের রিপোর্ট। একসময় ছিল শুধু ঢাকায়, এখন দেশজুড়ে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে বছর বছর। এবার সেপ্টেম্বরের আগেই লাফিয়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা ১৫০০-এর বেশি। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বরগুনা এখন যেন ডেঙ্গুর হটস্পট। ঈদের ছুটি শেষে মানুষজন রাজধানীতে ফেরার পর আশঙ্কাজনক হতে পারে পরিস্থিতি। জুনের শেষ সপ্তাহে রাজধানীতে সংক্রমণ গাণিতিক হারে বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। দীর্ঘ ঈদ ছুটির কারণে অনেক জায়গাতেই এখন বাড়িতে মানুষজন কম থাকার কারণে এডিস মশার প্রজনন আমরা এখন অনেক বেশি পাচ্ছি। এখনই যদি আমরা এডিস মশার প্রজননস্থল ব্যবস্থাপনা সঠিকভাবে করতে না পারি, তাহলে ডেঙ্গুর প্রকোপ এবার অনেক বেশি বাড়বে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় সরকার বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে সমন্বয় বাড়াতে হবে। বছর বছর অনেক আলোচনা হলেও যা চোখে পড়ে না তেমন একটা। মানুষের চলাচল যত বাড়বে তত বেশি ডেঙ্গু রোগী চলাচল হবে এবং এডিস মশা ডেঙ্গু রোগীকে দংশন করার সুযোগ পাবে। কাজে আসলে সারা বাংলাদেশই ঝুঁকির মধ্যে আছে, বিশেষ করে জনবহুল শহরগুলোতে। স্তর ভিত্তিক যদি আমরা স্বাস্থ্য চিকিৎসাটাকে বিকেন্দ্রীকৃত করি, বিকেন্দ্রীকৃত চিকিৎসা ব্যবস্থাপনাটাই কিন্তু আমাদেরকে অনেক রোগীর মৃত্যু সংখ্যা কমিয়ে দেবে। দুই সিটি কর্পোরেশনের কীটনাশক প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদও দেন বিশেষজ্ঞরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।